হাফ লিটার দুধ দিয়ে দারুণ স্বাদের এই ডেজার্টটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভীষণ নরম তুলতুলে হবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার, খুবই টেস্টি একটা ডেজার্ট রেসিপি। আমি এখানে প্রথমে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি 1/3 কাপের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। দুধটা কিন্তু ব্লক এসে গেছে। আমি এখানে 3 টেবিল চামচের মতো এই গুঁড়া দুধটা দেওয়ার সময় কিন্তু চুলার ফ্লেমটা লোতে রেখে এই গুঁড়া দুধটা মিক্স করে নিতে হবে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি আবারও জাল করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা পানির সঙ্গে মিক্স করে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে এই ডেজার্টটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করলে হয় কি এই ডেজার্টটা ক্রিমি ক্রিমি হয় খেতে। কর্নফ্লাওয়ারটা কিন্তু দুধের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এই দুধটা কিন্তু ডেজার্টের জন্য রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। আমি আগে থেকে জেলি বানিয়ে রেখেছিলাম। দেখে আপনারা চাইলে এখানে জেলির পরিবর্তে কিন্তু আমসত্ত্ব ব্যবহার করতে পারেন। আমি জেলিগুলো এখানে দুধের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি সামান্য কিছু ঘি ব্রাশ করে নিচ্ছি, কারণ আমি এখানে এই ডেজার্টটা তৈরি করব। তার জন্য আমি এখানে কিছু জেলু দিয়ে দিয়েছি। এর উপরে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম ডেজার্টের জন্য সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা নরমাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখেন ডেজার্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি ডেজার্টটা মোল্ড আপ করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। এই ডেজার্টটা খেতেও কিন্তু অনেক টেস্টি। মাত্র হাফ লিটার দুধ দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। এই ডেজার্টটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজনে খুবই কম সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই দারুণ স্বাদের নরম তুলতুলের ডেজার্ট। একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। এইরকম একটা ডেজার্ট এই গরমে ইফতারের টেবিলে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা কিন্তু রাখতে পারেন। এটা মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট, খেতে অনেক টেস্টি এবং একটা মজার ডেজার্ট। আশা করছি আজকের এই সহজ ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন।